হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, আমার হাতের বিট দেখে কিন্তু তোমরা বুঝে গেছো যে আমি বিটের আজকে কিছু বানাতে চলেছি। তাই প্লিজ তোমরা কেউ চলে যেও না, একবার আমার এই রেসিপিটা দেখে যাও। তো চলো, আমি দেখিয়ে দিলাম যে আমি কি করলাম। আমি বিটটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু ভালো করে ধুয়ে ওটাকে সরু সরু করে কেটে নিয়েছি। ওর সাথে একটু লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দেব। তার সাথে এই ছোট্ট বাটিটার 2 বাটি ময়দা প্লাস একটু নুন, সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো যাদের যাদের এই বিট খেতে ভালো লাগে না তারা কিন্তু পুরো এই আমার ভিডিওটা একটু দেখে যাও। পুরো ভিডিওটা না দেখে কিন্তু কেউ চলে যাও না। বিট কিন্তু আমাদের মেয়েদের পক্ষে খুবই স্বাস্থ্যকর, তবুও আমরা কিন্তু কেউ খাই না এই বিটটা, জেনেও আমরা সবাই বিট থেকে দূরে থাকি। তো চলো, আমি 10 মিনিট মাখিয়ে রাখার পর এটাকে আমি গোল গোল করে বানিয়ে একটু ময়দা গুঁড়ির সাহায্যে এটাকে ভালো করে রুটির মতো বেলে নিয়েছি। রুটির মতো বেলে নিয়ে আমি তাওয়াটা হালকা গরম করে ওতে খুব সামান্য পরিমাণে একটু তেল বুলিয়ে নিয়ে আমি রুটিটাকে ফ্রাই করে নেব। তো তোমাদের যাদের যাদের এই বিট খেতে ভালো লাগে না, বা যাদের বাড়ির বাচ্চারা এই বিট খায় না, তো তাদেরকে একবার এই বিট রুটি বানিয়ে খাওয়াও। আর পারলে তোমরা তোমার বাচ্চাদেরকে স্কুলের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারো, তারা খুব মজা করে খাবে। আর চলো, আমি তোমাদেরকে শেষে দেখাবো যে কত সুন্দর নরম হয়েছে এই রুটিটা। চলো, যাদের যাদের ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু নিশ্চয়ই করে দিও। আমাকে তো খুব ভালো লাগে, কেন বিট আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, কিন্তু আমরা কেউ খাই না। তো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আর যারা যারা বানিয়ে খাবে তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও। চলো, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা কত সুন্দর নরম হয়েছে। তো একবার যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। পারলে তোমার সব বন্ধুদের কাছে এটা শেয়ার করে একটু